একটা পেয়ারা খেতে বসছিলাম, কিন্তু হঠাৎ এমন দৃশ্য দেখলাম যার জন্য সব ফেলে ছুটে যেতে হলো। তো আবারও হাজির হলাম আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে। আজকে হঠাৎ চোখ পড়লো আমাদের পেয়ারা গাছে। ভালো করে তাকিয়ে দেখি একটা সুন্দর পেয়ারা একদম পেকে খাওয়ার মতো হয়ে গেছে। দেখে আর অপেক্ষা করতে পারলাম না, তাই সাবধানে গাছ থেকে পেয়ারাটা পাড়ার প্রস্তুতি নিলাম। নিজের গাছে টাটকা ফল খাওয়ার আনন্দই যেন অন্যরকম, কিন্তু তখনও বুঝতে পারিনি কয়েক মুহূর্তে পরেই এমন একটা ঘটনা ঘটবে যার জন্য পেয়ারা খাওয়া ফেলে দৌড়াতে হবে। পেয়ারাটা হাতে নিয়ে আমাদের ঘরের সামনে এসে বসলাম। চারপাশে নিরিবিলি পরিবেশ, হালকা বাতাস আর গ্রামের শান্ত আবহাওয়া, সব মিলিয়ে মুহূর্তটা ছিল ভীষণ সুন্দর। ধীরে ধীরে টাটকা পেয়ারাটা খেতে শুরু করলাম। নিজের গাছের ফল নিজের হাতে খাওয়ার এই ছোট্ট আনন্দটাই গ্রামের জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতিগুলোর একটা। পেয়ারা খেতে খেতে হঠাৎই চোখে পড়লো যে ঘরে আমার পাখিগুলো রাখি সেখানে কয়েকটা মুরগি ঢুকে পড়েছে। মুরগিগুলোকে দেখেই পাখিগুলো ভয়ে এদিক সেদিক ছটফট আর লাফালাফি করতে শুরু করলো। দৃশ্যটা দেখে আমি আর এক মুহূর্ত দেরি করলাম না, দ্রুত গিয়ে মুরগিগুলোকে আস্তে আস্তে করে বাইরে বের করে দিলাম, যাতে পাখিগুলো আবার শান্ত হয়ে নিরাপদে থাকতে পারে। কিছুক্ষণ পর দেখলাম ওরা আবার স্বাভাবিক হয়ে গেছে, তখনই আমার মনটাও শান্ত হয়ে গেল। আলহামদুলিল্লাহ, পাখিগুলোকে আবার নিশ্চিন্তে দেখে আমার অনেক স্বস্তি লাগলো। তো আজকে এতটুকুই ছিল, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।